পাকিস্তানে দেশ চালাইতেছে, এটা ব্রিটিশে দেশ চালাইতেছে না, ভারতে চালাইতেছে না। আমরা 47-এ আমরা ইংরেজের কাছ থেকে মুক্ত হয়েছি। আমরা 1971 সালে পাকিস্তানের হাত থেকে রক্ষা পেয়েছি। আমরা 2024-এ ভারতের হাত থেকে মুক্ত হয়েছি। এখন আমরা কারো অধীনে নয়, আমরা বাংলাদেশি বাঙালি। আমাদের সিদ্ধান্ত বাংলাদেশ চলবে, আগামী নির্বাচন কিভাবে হবে সেটাও বলবো ইনশাআল্লাহ। কাজে আজকে বিশৃঙ্খলা সৃষ্টি না করে কিভাবে অটোরিকশা চলবে তার বাস্তব কথাগুলা প্রশাসনের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। এর সমাধানও হবে, কেউ হতাশা হবেন না। আমি মোহাম্মদ মুখলেস মিয়া, সিলেট মহানগর রিক্সা মালিক সমিতি ঐক্যবদ্ধের সভাপতি। আমার সংগঠনের নাম সিলেট মহানগর রিক্সা মালিক সমিতি ঐক্য পরিষদ, সর্বদলীয় এবং নির্দলীয় সর্বস্ত রিক্সা মালিক সমিতির সংগ্রামী কাফেলা। আজকে যে বিষয়টা দেখা দিচ্ছে এই বিষয়টা নতুন কিছু না, এটা পুরাতন কথা। সাবেক আরিফপুর সাবেক এটা যখন প্রত্যেকটা মিছিল, তখন এই তার বাড়ি রাজনীতি শুনে তার বাড়ি গেল হয়েছে। এই আরিফ সাহেব মিটিং ডাকছিল, এই সিটি কর্পোরেশনে মিটিং ডাকছিল, তখন সর্বদলীয় মিটিং ডাকছিল। আমি বলেছিলাম এই কথাগুলা, তখন সহকারী পুলিশ কমিশনারে বলছে পিনপোড কত আছে দেখা যাবে, দেখতে হবে। এখন আমি বললাম শস্য বিদ্যুতের ভূত, এখন আর বলে লাভ নাই। আপনারা এটা ইনপোর্ট করার সুযোগ দিবেন, আপনারা এটা বানাবার সুযোগ দিবেন, দোকান খুলে রাখবেন, আর এখানে রাস্তায় এসে বলবেন এটা অবৈধ, এটাও হতে পারে না। কাজে আজকে আমার বক্তব্য দীর্ঘ বক্তব্য রাখবো না। আমি এই 50 বছরের রিক্সার অভিজ্ঞতা, 50 বছরের ইতিহাস নিয়ে আমি আসি। আমার নামে মোহাম্মদ মুখলেস মিয়া, আমি প্যাডেল রিক্সা আর এখন অটো রিক্সা। যেহেতু আমি অটো রিক্সার পক্ষে আগে যাই নাই, কিন্তু এখন যাইতেছি এই কারণে এই সিলেট শহরে সমস্যার সমাধান করতে হলে আমাদের দরকার। তার মানে হলো 23,000 রিক্সার প্লেট পথে বসে গেছে, সরকারের 10 টাকা সব পাইতেছে না, আমরা পথের বিকারী হয়ে গেছি, আর অটো রিক্সা এইভাবে এলোমেলোভাবে ঘুরতেছে। কাজে আমার বক্তব্য শেষ। আমার বক্তব্য এখন সিলেট শহরে রিক্সা চলবে, একমাত্র রিক্সার প্লেট দিয়ে রিক্সা চলবে, এতে করে সরকারের রাজস্ব আয় পাবে, এই রিক্সা বৈধ হবে। আর 18 বছরের নিচে কোনো চালককে রিক্সা দেওয়া যাবে না। এইভাবে গতির বিদ্যা রিক্সা চালাতে হবে যাতে অ্যাক্সিডেন্ট হয় না। চোরাই লাইন দিকেও যদি বিদ্যুৎ ব্যবহার করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। কিন্তু বৈধ লাইন দিয়ে আসে বিদ্যুৎ আনতেছে, আপনি লাইন কাটে দেন। এটা কি পাকিস্তানে দেশ চালাইতেছে, এটা ব্রিটিশে দেশ চালাইতেছে না, ভারতে চালাইতেছে না। আমরা 47-এ আমরা ইংরেজের কাছ থেকে মুক্ত হয়েছি। আমরা 1971 সালে পাকিস্তানের হাত থেকে রক্ষা পেয়েছি। আমরা 2024-এ ভারতের হাত থেকে মুক্ত হয়েছি। এখন আমরা কারো অধীনে নয়, আমরা বাংলাদেশি বাঙালি। আমাদের সিদ্ধান্ত বাংলাদেশ চলবে, আগামী নির্বাচন কিভাবে হবে সেটাও বলবো ইনশাআল্লাহ। কাজে আজকে বিশৃঙ্খলা সৃষ্টি না করে কিভাবে অটোরিকশা চলবে তার বাস্তব কথাগুলা প্রশাসনের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। এর সমাধানও হবে, কেউ হতাশা হবেন না।